আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশনমূলক ক্লাস করতেছি। আর এই ক্লাসটা হচ্ছে মূলত ক্লাস 6 এর জন্য, যদিও তবুও এই ক্লাসটা অন্যান্য যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য উপকারী হবে। আর ক্লাস 6 এর 2.7 এর অ্যাক্টিভিটিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গায় রয়েছে কি ইনস্ট্রাকশনটা রয়েছে, ইন আ গ্রুপ অফ 5 to 6 ডিজাইন আ পোস্টার অন দ্য little steps to keep the classroom neat and clean and present it to the class। অর্থাৎ এটা বাংলা অর্থ হচ্ছে 5 থেকে 6 জনের একটি দলে একটি পোস্টার ডিজাইন করো। শ্রেণী কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ছোট ছোট পদক্ষেপ পোস্টারটি শ্রেণীতে শেয়ার করো। অর্থাৎ শিরোনামটা হবে শ্রেণী কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এইটার উপর একটা পোস্টার পেপার দলীয়ভাবে প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করতে হবে। আর এর আগের ক্লাসে বলেছি যে কিভাবে পোস্টার পেপারটা রেডি করা যায়, কিভাবে লেখা যায়, এইটা সম্পর্কে একটা ভিডিও দেওয়া রয়েছে, যারা শিক্ষার্থী রয়েছে ওটা দেখে নিতে পারো। আর আজকে আমি উপস্থাপন করব যে একটা পোস্টার পেপার কিভাবে উপস্থাপন করা যায়, এবং এইটা হচ্ছে শিরোনাম, এই শিরোনামের ভিত্তিতে কিভাবে আমরা এটা উপস্থাপন করতে পারি। তাহলে এই জায়গায় বলেছে স্যাম্পল পোস্টার পেপার প্রেজেন্টেশন। আর পোস্টার পেপার প্রেজেন্টেশনটা সাধারণত দলীয় কাজ হিসাবে থাকে। তাহলে আর শিক্ষার্থী যারা রয়েছে, সামনে যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হবে, এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের দলীয় কাজ থাকবে। দলীয় কাজ হিসাবে পোস্টার পেপার প্রেজেন্টেশন থাকার সম্ভাবনা খুব বেশি। এই কারণে এরকমভাবে মডেল একটা উপস্থাপন করতেছে, যাতে যে কোনো পোস্টার পেপার প্রেজেন্টেশন আসুক এটা তোমরা কি করবে, উপস্থাপন করবে। তার মানে তোমরা প্রথমেই কি করবে, এই জায়গায় যে সময় পোস্টার পেপার রেডি করবে উপরে একটা নাম দেবে। এই জায়গায় যেমন স্যাম্পল পোস্টার পেপার প্রেজেন্টেশন দিয়েছি, এই জায়গায় তোমরা গ্রুপের নাম দেবে। এরপরে টাইটেল, যেমন দ্য লিটল স্টেপস টু কিপ দ্য ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন, এটা তোমরা লিখবে। আর এরপরে এইটুকু লিখবে না, এইটুকু হচ্ছে তোমরা যারা উপস্থাপন করবে, তোমাদের লিডার, সে এইটুকু মুখস্থ রাখবে। অর্থাৎ সরাসরি কিভাবে পোস্টার পেপারটা গ্রুপ প্রেজেন্টেশনটা শুরু করা যায় আমি সেইভাবে এটা উপস্থাপন করতেছি। এই জায়গায় কি, ডিয়ার ফ্রেন্ডস, রেসপেক্টেবল টিচার, এই জায়গায় আমরা লিখতে পারি ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড রেসপেক্টেবল টিচার। এখন এই জায়গায় যদি বেশি টিচার্স থাকে তাহলে এই জায়গায় টিচার্স দেবে। আমি সেটা বলেছি, ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড রেসপেক্টেবল টিচার, ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। যেহেতু এটা গ্রুপ প্রেজেন্টেশন সেই কারণে বলেছি ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। আর যদি এটা তোমার একক কাজ থাকে তাহলে তুমি বলবে কি, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। এরপরে যেহেতু আরেকটা বিষয় খুবই মনে রাখতে হবে, যে বেশি ভালো পারে তাকে গ্রুপ লিডার নির্বাচন করবে এবং সূচনাটা তার মাধ্যমে করাবে। তাহলে এই জায়গায় আমি বলেছি আই এম দ্য গ্রুপ লিডার অফ দ্য যমুনা গ্রুপ, আর এই জায়গায় যে যার গ্রুপ সেই গ্রুপের নাম লিখবে। তার মানে গ্রুপ লিডারই প্রথমে উপস্থাপন করা উচিত, এবং যে ভালো তাকে দিয়ে উপস্থাপন করাবে। অল দ্য গ্রুপ মেম্বার্স আর প্রেজেন্ট হিয়ার, মানে যে প্রেজেন্ট করবে ওই যে অন্যান্য যে গ্রুপ মেম্বার থাকবে তাদেরকে দেখিয়ে দেবে, বলবে যে এই জায়গায় সকল আমার গ্রুপ মেম্বাররা উপস্থিত রয়েছে। অল অফ আস নো দ্যাট ক্লিনলিনেস ইজ সো ইম্পর্টেন্ট ফর আস। এখন হচ্ছে টপিকের যাচ্ছে আমরা, যে আমরা সবাই জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সিমিলারলি, অনুরূপভাবে, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু কিপ আওয়ার ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন। তেমনিভাবে আমাদের ক্লাসরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের জন্য জরুরি। নাও উই আর গোয়িং টু শেয়ার সাম স্টেপস দ্যাট উইল হেল্প আস টু কিপ আওয়ার ক্লাসরুম টাইডি। মানে এখন আমরা শেয়ার করতে যাচ্ছি কি কিছু স্টেপস, যেগুলা কি করবে আমাদের ক্লাসরুমকে মানে পরিষ্কার অথবা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করবে। আর এই জায়গায় যদি যারা একটু দুর্বল তারা কি করতে পারো, আই এম দ্য গ্রুপ মেম্বার, গ্রুপ লিডার অফ, তোমার গ্রুপের নাম, তারপরে এইটুকু সরাসরি দিয়ে দেবে, নাও উই আর গোয়িং টু শেয়ার। তাহলে এইটুকু না দিলেও চলবে, যারা ভালো পারো তারা পুরোটুকুই দেবে। এরপরে তোমার পোস্টার পেপার, মূলত এইটা তুমি পোস্টার পেপার লিখবে। পোস্টার পেপার আমি নমুনা আকারে দিয়েছি। এই জায়গায় ডুস লিস্ট, অর্থাৎ আমরা কি কি করব। যেমন আরেকটা বিষয়, এই জায়গায় পোস্টার পেপারে কিন্তু পুরো বাক্য আকারে উপস্থাপন করবে না, কিন্তু বলার সময় অবশ্যই বাক্য আকারে উপস্থাপন করবে। যেমন বলবে কি, উই, এই জায়গায় কিন্তু বলা রয়েছে অলওয়েজ ক্লিন পার্সোনাল স্পেস। তাহলে কি বলতে পারি, উই শুড অথবা উই উইল অলওয়েজ ক্লিন পার্সোনাল স্পেস। তারপরে উই শুড ইউজ ট্র্যাশ বিনস ফর কিপিং ওয়েস্ট, অর্থাৎ তোমার যে ময়লা আবর্জনা আছে এগুলা কি রাখার জন্য আমরা কি ওয়েস্ট বিন ব্যবহার করব। তারপরে ট্র্যাশ বিন ব্যবহার করব। এরপরে হচ্ছে ওয়াইপ ডাউন ডেস্ক
চেয়ারস অ্যান্ড কমন সারফেসেস রেগুলারলি। এই যে বিভিন্ন কমন সারফেস মানে সাধারণ যেগুলো সারফেস রয়েছে যেগুলো সবাই ইউজ করে, চেয়ার, তারপরে হচ্ছে ডেস্ক এবং কমন সারফেস, এগুলো আমরা কি করব, নিয়মিত পরিষ্কার করব। তারপরে হচ্ছে উই উইল কিপ আওয়ার টেবল ক্লিন অ্যান্ড টাইডি। এই যে শিক্ষার্থী যারা রয়েছে তাদের যে কি রয়েছে, যে রয়েছে, টেবল রয়েছে, এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এরপরে তুমি বাক্য আকারে বলবে কি, যেমন এই জায়গায় দেওয়া রয়েছে কিন্তু আমি শুধু লিখেছি ফলো দ্য ক্লিনিং স্কেজুল অর অ্যান্ড পার্টিসিপেট উইলিংলি। এখন তুমি যে সময় বলবে ওই সময় বলবে উই উইল ফলো দ্য ক্লিনিং স্কেজুল, অথবা এই জায়গায় শেডিউল, দুটার প্রোনাউন্সিয়েশন হয় স্কেজুল অথবা শেডিউল, অ্যান্ড পার্টিসিপেট উইলিংলি, মানে আমরা এই জায়গায় অবশ্যই একটা শেডিউল থাকবে যে কারা কোন দিন পরিষ্কার করবে এবং ওইটাই আমরা উইলিংলি ভাবে করব, কাজটা করব, অর্থাৎ পার্টিসিপেট করব। এরপরে লাস্ট অন যেটা রয়েছে উই উইল এনকারেজ পিয়ার্স টু কিপ ক্লাসরুম ক্লিন, অর্থাৎ আমরা কি করব, যে আমার যে পিয়ার রয়েছে, যারা সহপাঠী রয়েছে, তাদেরকে এইটা করার জন্য এনকারেজ করব, অর্থাৎ আগ্রহী করব। এইটা হচ্ছে ডুস লিস্ট, মানে যেগুলো করব। এর পরের যে ইয়েতে আমি রেডি করেছি এটা হচ্ছে ডোন্টস লিস্ট, মানে আমরা কি করব না, কি করব না। উই উইল নট, অথবা এই জায়গায় ডোন্ট দেওয়া হয়েছে, ডোন্ট স্পিট ইন দ্য ক্লাসরুম। স্পিট মানে থুতু ফেলা। আর এই জায়গায় তোমরাও বলতে পারো উই শুড নট স্পিট ইন দ্য ক্লাসরুম, এইরকম ভাবে তোমাদের মতো করে বলবে আর কি। তারপরেরটা হচ্ছে ডোন্ট লিটার, তাহলে এই জায়গায় তুমি বলতে পারো উই শুড নট লিটার, মানে আর এই জায়গায় ডোন্ট লিটার কিন্তু আমি বলেছি যে এটা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেছে। পোস্টার পেপার লেখা এবং প্রেজেন্টেশনটা একটু ভিন্নতা আনা উচিত, তাহলে শিক্ষার্থীরা মানে যারা টিচার রয়েছেন তারা বুঝবে যে তোমার দুই অভিজ্ঞতাটাই রয়েছে। তারপরে হচ্ছে ডোন্ট ইট ইন দ্য ক্লাসরুম, তাহলে উই শুড নট লিখতে পারো, অথবা উই উইল নট ইট ইন দ্য ক্লাসরুম, মানে খাবো না। এরপর হচ্ছে ডোন্ট রাইট অন ডেস্ক অ্যান্ড ওয়ালস, মানে ডেস্কে এবং ওয়ালসে লিখবো না। যারা শিক্ষার্থী রয়েছে এটা খুবই বাজে অভ্যাস, সেটা তোমরা করে থাকো। এরপর হচ্ছে ডোন্ট ইগনোর স্পিলস, তাহলে এই যে এটা বলতে পারো উই উইল নট ইগনোর স্পিলস। স্পিল বলতে বোঝানো হয় এই জায়গায় তরল পদার্থ হতে পারে, আরও একটা হয় যে এই যে আমরা কোনো মানে রাফ পেজ, মানে কোনো কাগজ একটা নষ্ট হলো এটা আমরা মুড়িয়ে রাখি, এটাও হয় স্পিলস, মানে এটা আমরা অবহেলা করবো না, এটা বিভিন্ন মানে বিনের মধ্যে রাখবো। এরপর হচ্ছে ডোন্ট ফরগেট পার্সোনাল হাইজিন, মানে ব্যক্তিগত যে পরিচ্ছন্ন স্বাস্থ্যবিধি রয়েছে এটা অবশ্যই মেনে চলবো, এটা ভুলে যাব না। আর এটাই বলতে পারি উই শুড নট ফরগেট পার্সোনাল হাইজিন, এরকমভাবে বলতে পারো। তার মানে ডোন্ট লিস্ট এবং ডুস লিস্ট এইটা শেষ করার পর তুমি এখন যেহেতু প্রেজেন্টেশন যে লাস্টের অংশ উপস্থাপন করবে, আর যদি একজনই উপস্থাপন করো গ্রুপের পক্ষ থেকে, তবু কিছু বলে কিন্তু আমাদেরকে এটা শেষ করা উচিত। এখন এটা কি বলবে, সুতরাং উই ক্যান সে দ্যাট বাই ডুইং অ্যাবাভ মেনশন টাস্ক উই ক্যান কিপ আওয়ার ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন, এগুলোর মাধ্যমে আমরা কি আমাদের ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন করতে পারি। ইউ ক্যান অলসো শেয়ার ইউর ভ্যালুয়েবল আইডিয়াস, তোমরাও তোমাদের যে ভ্যালুয়েবল আইডিয়া রয়েছে সেটা শেয়ার করতে পারো। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স, দ্যাটস অল, তোমাদের যে এই যে ধৈর্যের জন্য তোমাদেরকে ধন্যবাদ, এটাই সর্বশেষ যেটা কথা সেটাই দ্যাটস অল, মানে অথবা এই যে থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স এই পর্যন্ত দিলেও হয়ে যাবে। আর এইভাবে তোমরা কি করতে পারো, তোমাদের পোস্টার পেপার অথবা গ্রুপ প্রেজেন্টেশন উপস্থাপন করতে পারো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজ রয়েছে সুপার ইংলিশ কেয়ার নামে, সেটাও ফলো করে দিবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।